গুড মর্নিং তো না, বাট এখন সকাল হয়ে গেছে। রাত্রিটা পুরো হসপিটালেই কাটালাম ব্লাডের কারণে, মানে দিদার ব্লাডের দরকার আছে, তো ওই কারণে আমাদের থাকতে হয়েছে, আমাকে, মাকে, মাসিকেও। এখন জাস্ট বড়নগর ক্রস করলাম, ডানলপ ঢুকছি, বাড়ি যাবো, একটু রেস্ট করে আবার ওই অ্যারাউন্ড 2টোর দিকে বাড়ি থেকে বেরোতে হবে, হসপিটালে আসবো। আর এই রাত্রিটা জাস্ট থাকার কারণ হলো মানে পেশেন্টের যে ফ্যামিলি মেম্বার তাদের জাস্ট হ্যারাসমেন্ট করার জন্যই এটা করলো, কিচ্ছু না, সিম্পল হ্যারাসমেন্ট করার জন্য, এছাড়া আর কিচ্ছু না। এখন রাস্তার মোটামুটি ফাঁকা আছে, আবার মাঝে মাঝে জ্যাম হচ্ছে না, মানে ফাঁকাই আছে। এখন বাড়ি গিয়ে রেস্ট করে সবাই মিলে আবার বেরোতে হবে, আবার হসপিটাল আসতে হবে। যাই হোক, একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, ঘুম ঠুম দিয়ে উঠে স্নান টান করে, কিন্তু ঘুমটা ঠিকঠাক হয়নি। যাই হোক, এখন খেতে বসেছি, টক ডাল, আলু সিদ্ধ মাখা আর মাছ, ব্যাস এই রেসিপি। কারণ এখন হালকা হুলকা খেতে হবে, হসপিটালে থাকতে হবে, অনেক এমার্জেন্সি তো, তাই জন্য। যাই হোক, আমরা এখন খেতে বসছি। ওদিকে বাবার খাওয়া হয়ে গেছে, বাবা খেয়েই গেছে, আর মাকে ডায়ালিসিসে ঢোকানো হয়েছে। ব্লাডটা পেলে মাকে রুমে নিয়ে যাবে, আজকেই ডায়ালিসিসটা হবে। আমাদের মনে হয় আজকে ফিরতেও দেরি হবে, তো দেখি এখন কি হবে। এখন জানি না কটায় বাড়ি ফিরবো আজকে, আবার কটায় রাত্রে আবার যেতে হবে, যেতে তো হবেই। এখন আমরা বেরিয়ে পড়েছি, ওয়েট করছি একটু বোনের জন্য, ওকে তুলে নিয়ে একেবারে চলে যাব হসপিটালে। কারণ দেখি কি হয় ওখানে, আবার বুঝতে তো যাচ্ছে না কিছু, ঘরে থাকলেও শান্তিতে থাকা যায় না। জাস্ট এখন বাড়ি ঢুকছি, মানে 2:01 বাজে, সরি 2:02। আর হসপিটালে একটা সেকেন্ড পাউচ দেওয়ার ছিল ব্লাডের, তো ওটা দিয়ে ঠিয়ে আর দেখলাম যে হসপিটালের আর কোনো কাজ নেই, তো সারাদিনে আর তো রেস্ট হয়নি, তো বাড়ির দিকেই চলে এলাম। এই যে বাড়ির সামনে, এখন বাড়ির দিকেই চলে এলাম। এখন রেস্ট নিয়ে কালকে আবার যাওয়া আছে, তো যদি কিছু ভালো লেগে থাকে, ছোটই হবে যাই হোক, যেটুকুনি ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কালকে আবার। গুড বাই।